May I come in, sir? Yes, come in. কি ব্যাপার? তোর মতো এরকম একটা ছোট বাচ্চা এই অফিস রুমে কি করতেছে? হ্যাঁ, তাও বসের চেয়ারে। তোর কত বড় সাহস? হ্যাঁ, বসের চেয়ারে বসে আবার বলছিস ইয়েস কামিং। এক্সকিউজ মি, আমি এখানকার বস, আর আজকে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে আপনাকে। হোয়াট? কি বললি তুই? হ্যাঁ, তোর কাছে আমি ইন্টারভিউ দিতে যাব? তোর এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, একই তো তুই এই বসের কেবিনে বসের চেয়ারে বসে আছিস, আবার তুই আমাকে বলছিস যে আমার ইন্টারভিউ তুই নিবি, তোর কাছে আমার ইন্টারভিউ দিতে হবে। শোন, এই অফিসে আজকে আমার ইন্টারভিউ, ওকে? আর এখানে না অনেক বড় বড় বসরা থাকবে, তোর মতো একটা পুচকি মেয়ের কাছে আমি কেন ইন্টারভিউ দিতে যাব? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এটা আমার অফিস, আপনার বাসা নয় যে আপনি এভাবে চিল্লাচিল্লি করবেন। এই তুই এত বড় সাহস কি করে পেলি? হ্যাঁ, তুই আবার আমাকে এটা বলছিস মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, শোন, এই অফিসের যে মালিক তার কাছে আজকে আমি ইন্টারভিউ দেবো। হ্যাঁ, আর তোর মতো একটা পুচকি আমার সাথে এইভাবে ব্যবহার করছে? হ্যাঁ, তুই জানিস আমি যদি তোর নামে কমপ্লেন করি তোর অবস্থা কি হবে? হ্যাঁ, এই অফিসের মালিক আমি, আর আজকে ইন্টারভিউ তুমি আমার কাছেই দিবে। এই অফিসের যে মালিক সে হচ্ছে আমার বাবা। আমার বাবা আপনার মতন একটা খারাপ মহিলার ইন্টারভিউ কোনোভাবেই নিবে না। কি বললি তুই? হ্যাঁ, এই অফিসের বস তোর বাবা? তোর মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই অফিসের মালিক তোর বাবা কিভাবে হবে? হ্যাঁ, আর কি সব যাতা বলছিস? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বিশ্বাস হচ্ছে না তো? জাস্ট আ মিনিট, এই দেখেন আমার আর আমার বাবার ছবি, এবার বিশ্বাস হলো? সাজিদ, এ তো আমার হাজবেন্ড। এটা আপনার হাজবেন্ড নাম, এটা আমার বাবা। কি? এই এই কোম্পানি সাজিদের সাজিদের কোম্পানির মালিক কিভাবে হলো? আর আমি আপনার সেই সন্তান যাকে আপনি ছেড়ে চলে গেছিলেন। আপনার ভাগ্য দেখেন, সেই ঘুরে ফিরে আপনার এক্স হাজবেন্ডের অফিসেই আসতে হলো আমার কাছে। কি কি বললা তুমি? তুমি সাজিদের মেয়ে? তার মধ্যে তুমি আমার মেয়ে? তুমি তো আমার সন্তান। খবরদার, এক পাও করবেন না। আপনার এই নোংরা হাত দিয়ে আপনি আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। আর আমি চাই না আপনার মতন এরকম মহিলা আমাকে টাচ করবে। মা, তোকে এখন আমি কিছু কথা বলবো। তুই তো বেশ ভালো মতো জানিস যে তোর মা আর আমার মাঝে সম্পর্কটা কেমন ছিল, আর তোর মা কেন আমাকে আর তোকে ছেড়ে গেছিল, সবই তো তুই জানিস। বাবা, তুমি এগুলো আমাকে কেন বলছো? তোকে কথাগুলো এই জন্যই বলছি মা, কারণ তুই তো জানিস আজকে আমাদের অফিসে ইন্টারভিউ আছে, রাইট? আমি ক্যান্ডিডেটের লিস্টগুলো চেক করে দেখলাম, আনফর্চুনেটলি লিস্টগুলোর মাঝে আমি তোর মার নামটা দেখতে পেলাম। মানে তোর মাও আজকে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন। আমি চাই ওর ইন্টারভিউটা তুই নিস। বাবা, ওই মহিলার ইন্টারভিউ আমি কেন নিব? মা, এভাবে কথা বলতে হয় না। হাজার হোক মানুষটা তোর মা। আমি চাচ্ছি তোর মাকে একটা উচিত শিক্ষা দিতে, তোর মাকে কিছু কথা শোনানো দরকার। এই কারণে আমি চাচ্ছি তুই তোর মার ইন্টারভিউটা নিজের হাতে নিস। তুই কি আমাকে সাহায্য করবি না বল? অবশ্যই করবো বাবা, তোমার জন্য আমি সব করতে পারি। হ্যাঁ বাবা, আমি ইন্টারভিউ নেব, কিন্তু তুমি কিন্তু আজকে অফিসে যাবা। ঠিক আছে, আমি সময় মতো হাজির থাকবো। ওকে। মামুনি, ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। সাজিদ, সাজিদ, এই কোম্পানি তোমার? তুমি বুঝতেই পারিনি তুমি এত বড় কোম্পানির মালিক হয়ে গেছো। আমি তো ভেবেছিলাম এখন তুমি আগের মতোই আছো, কিন্তু তুমি এত বড় একটা কোম্পানির মালিক, আর ও ও তো আমাদের মেয়ে। তুমি জানো সাজিদ, আমি যখন জানতে পারছি যে ও আমাদের মেয়ে, আমি ওকে ছুঁতে চাইছি কিন্তু ও আমাকে ছুঁতে দেয় না। এমনকি ও আমাকে মা বলে পর্যন্ত ডাকে নাই। ও আমাকে কতটা ঘৃণা করে। আসলে আমি তো ঘৃণা করার মতো একজন মানুষ, তাই না? কারণ ওকে আমি ছেড়ে চলে গেছিলাম নিজের স্বার্থে। একটা বার এটা চিন্তা করি না এই দুধের বাচ্চাটা কি করে থাকবে, কি খাবে। সাজিদ, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি এখন বুঝতে পারতেছি। সাজিদ, আজকে আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। প্লিজ, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আমাকে এই জবটা দিবে প্লিজ। এই জবটা আমার খুব দরকার। বাহ, খুব আফসোস হচ্ছে তোমার না যে এই মেয়েটা তোমাকে মা বলে কেন রাখছে না? ওর মুখ থেকে মা ডাকটা শুনতে পারোনি বিধায় খুব কষ্ট হচ্ছে। সেদিন তোমার জ্ঞান কোথায় ছিল? দুধের একটা বাচ্চাকে ফেলে যেদিন চলে গেছিলে তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে, সেদিন তোমার মনে ছিল না? আর আজকে এই বাচ্চা মেয়েটা বড় হয়ে তোমাকে মা বলে ডাকছে না বিধায় খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না মুনা? জানো, আমারও সেদিন অনেক কষ্ট হয়েছিল।
যেদিন তুমি এই দুধের বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসছিলে। আমি কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, এই বাচ্চা মেয়েটাকে আমি মানুষ করব কি করে। আমার কাছে তো তখন টাকা পয়সাও ছিল না, আমি বেকার ছিলাম। কতবার তোমাকে অনুরোধ করেছিলাম যে মুনা, মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না, এই বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে তুমি যেও না, আমাকে ফেলে রেখে তুমি যেও না। কিন্তু সেদিন তুমি কোনো কথা শোনোনি, খুব অহংকার দেখে চলে এসেছিলে। কি বলেছিলে? আমার নাকি কোনো যোগ্যতাই নেই তোমার চাহিদাগুলোকে পূরণ করার, আর এই বাচ্চার জন্য তুমি নাকি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করতে চাও না। এই কথা বললে তো বাসা থেকে চলে এসেছিলে, তাহলে আজকে হঠাৎ এই কথা কেন বলছো? ওই যে কিছুক্ষণ আগে বললাম না, মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না। আমার বেলাও সেটাই হয়েছে। আমার এক পরিচিত বন্ধু তার চাচার কোম্পানিতে আমাকে জব দেয়। কোম্পানিটা ছিল একটা বাইং হাউস। ওখানে আমি জব নেই, কাজ করতে থাকি। তারপরে বাইং হাউসে তো বিভিন্ন বিদেশি বায়াররা কাজ করতে আসে। আল্লাহর অশেষ রহমতে একজন বায়ারের হাতে আমি পড়ি। সে বায়ার আমাকে অনেক পছন্দ করে। তার সঙ্গে কাজ করতে করতে আমার একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়। পরে আমি সেই বায়ারকে বলি যে আমি নিজেই একটা বাইং হাউস খুলতে চাই। এরপর যা যা করার সেই ব্যবস্থা করে যায়, কারণ সেই মানুষটা আমাকে অনেক বিশ্বাস করতো। আর তার সাহায্য নিয়ে আজকে আমি এই কোম্পানিতে দাঁড়িয়ে আছি, মানে এই কোম্পানির ওনার তুমি। আর যে ভাগ্যের দোহাই দিয়ে তুমি সেদিন চলে গিয়েছিলে আমাকে আর আমার এই ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে, দেখো আজকে ভাগ্যের কি সুন্দর খেলা। সেই তোমাকে আজকে আমার অফিসে এনে দাঁড় করিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর আজকে আমার মেয়ে তোমার বসে তোমার চাকরি ইন্টারভিউ নিচ্ছে। ভালো লাগছে না খুব? বলো। সাজিদ, সাজিদ প্লিজ আমাকে জবটা দাও। সাজিদ, আমার হাজবেন্ড অসুস্থ, আমার এই জবটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আমাকে জবটা দাও। ও আচ্ছা, তোমার চাকরিটা খুব দরকার। ওকে ফাইন, আমি দেখছি তোমাকে চাকরিটা দেওয়া যায় কিনা। মা, এই মহিলাটাকে কি চাকরিটা দেওয়া উচিত? না বাবা, আমি চাই না আমার এই কোম্পানিতে ওনার মতন একজন খারাপ মহিলা জব করুক। তাই বাবা বলতেছি ওনাকে তুমি জবটা দিও না। গুড, ভেরি গুড। কে? আমার মেয়ের মুখে তো সবকিছুই শুনলে, এরপর তুমি কি আশা করো যে তোমাকে আমি জবটা দিব? আমার মেয়ে যেহেতু বলে দিয়েছে তোমাকে জবটা দেওয়া উচিত হবে না, অতএব আমার পক্ষে সম্ভব না তোমাকে জবটা দেওয়া। শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। যাও, তুমি সসম্মানে আমার অফিস থেকে বেরো যাও। বের হয়ে যেতে বলেছি মুনা, কথা কি কানে যায় না? বের হয়ে যাও।